মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন। বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। কোটি টাকার হীরাটাকেও অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ বলো, যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি তুমি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অহংকার করো না, হিংসা করো না, কারণ এই পৃথিবীর মাটির উপরে যত না মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে রয়েছে। ভালোবাসার জন্য অযথা সময় নষ্ট না করে ভবিষ্যতের কথা ভেবে হার্ড ওয়ার্ক করো, যাতে তোমার বাবা মাকে বুড়ো বয়সে কাজ করতে না হয়। মানুষের মনে এমনভাবে জায়গা করো, মরে গেলেও যেন সে তোমার জন্য দোয়া করে, আর বেঁচে থাকলে যেন দেখা করার জন্য আশা করে। জীবনে চলার পথে একটু খেয়াল রাখবে, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয়, আর ভালোবাসার বদলে অবহেলা বিক্রি হয়। নিজের মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের সন্তানের সঙ্গী বানান, দেখবেন এর থেকে ভালো সঙ্গী আর কেউ হবে না। ভাগ্য হলো লিফটের মতো, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু পরিশ্রম হলো সিঁড়ির মতো, সিঁড়ি কখনোই বন্ধ হবে না। সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। এই পৃথিবীতে জীবনে কখনো 3 ধরনের মানুষকে ভুলে যাবে না: যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে পাশে ছিল, যারা আপনার কঠিন বিপদের মুহূর্তে একা করে চলে গিয়েছে, আর যারা আপনাকে কঠিন বিপদের দিকে ঠেলে দিয়েছিল। কারো উপর প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে বদলে ফেলাটাই সবচেয়ে বড় প্রতিশোধ। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবর্তী পরিবারের সন্তান। সত্যি তো এটাই, তুমি সফল না হওয়া পর্যন্ত তোমার ব্যর্থতার গল্প কেউই শুনতে চাইবে না। যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে ধরা পড়ে না। তাই সবসময় মুখ বন্ধ রাখার চেষ্টা করুন। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয়। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। যে সময়টা চলে গেছে সেই সময়টা নিয়ে আর ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। প্রকৃতি কাউকে ছাড় দেয় না, আপনি যতটুক তার সাথে করবেন একদিন নিজেও অন্য কারো কাছে ঠিক ততটাই ফেরত পাবেন। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না, এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবেন না, কারণ তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে, এটাই তাদের স্বভাব। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখো, আশার মধ্যে নয়, কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না। ধনী কিংবা গরিব এটা কোনো ব্যাপার না, ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয়। জীবনের দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হই দেরিতে। আজকের সমস্যা কালকে সমাধান হয়ে যাবে, এই বিশ্বাসটুকু রাখতে পারলে জীবনটাকে আর কঠিন মনে হবে না। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই আপনার আসল বন্ধু। বুদ্ধিমান লোক কম কথা বলে আর বেশি বেশি চিন্তা করে। যারা রাগ সহজেই প্রকাশ করে ফেলে তারা খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বিষাক্ত হয়। দুনিয়াটা যে কতটা কঠিন
সেটা শুধুমাত্র গরিব ঘরের ছেলেমেয়েরাই বুঝবে। যদি কারো সঙ্গে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবে তার গোপন কথাগুলো গোপন রেখো। অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়েই শেষ হয়ে যায়। অধিকাংশ ভালোবাসাই ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পরের মতো ব্যবহার করে। দ্বিতীয়বার ভালোবাসাতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটাই ভুল। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। মুখে হাসি আর বুকে হাজারো যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত। জীবনে চলার পথে যতবার তুমি পড়ে যাবে, ততবার পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই পাবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।